মারধর করে, আমায় খেতে দেয় না, তারপরে আমায় ঘর থেকে বার করে দেয়। ইস, মানে যখন তোমার জ্বর হয়, শরীর খারাপ হয়। হ্যাঁ, আর না ভিক্ষা করতে গেলে প্রচুর মারে, আর ঘর থেকে বের করে দিয়ে কিছু খেতেও দেয় না আমায়। ইস, এইটুখানি ফুলের মতো বাচ্চা, ভিউয়ার্স তোমরা দেখো মুখটা কত কিউট, আমার চোখ দিয়ে যেন জল বেরিয়ে যাচ্ছে। এইটুখানি ফুলের মতো বাচ্চাকে ওর ঠাকমা, মানে ওর যখন শরীর খারাপ করে, ভিক্ষা করতে যেতে পারে না, তখন তোমাকে খুব মারধর করে ঘর থেকে বের করে দেয়। এই দাঁড়াও 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 দাঁড়াও, ওখানে একটা কে বাচ্চা বসে আছে দেখছি, গাড়িটা ঘোরাও ঝপ করে। বাচ্চা ওরকম ফাঁকা জায়গায় ওরকম একা একা বসে আছে, কি ব্যাপার বলো তো? এদিকে তো চারিদিকে জলা, কি ব্যাপার? ফাঁকা জায়গাটায় দাঁড়াও দাঁড়াও নাবি। এই মানো, কি ব্যাপার, তুমি এখানে একা একা বসে আছো কেন বাবা? আমার ঠাম্মা আমায় বার করে দিয়েছে ঘর থেকে। হ্যাঁ, তোমার ঠাকমা তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে? হ্যাঁ। কি বলছো তুমি? তোমার ঠাকমা এইটুখানি বাচ্চাকে তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে? ওটা কি খাচ্ছো? এটা বিস্কুট। বিস্কুট কোথায় পেলে বাবু? একটা লোক আমাকে আঙ্কেল একটা দিয়ে গেল। একজন তোমাকে বিস্কুট দিয়ে গেল, মানে তোমার খিদে পাচ্ছিল, তোমাকে বিস্কুট দিয়ে গেছে, তাই তো? আর তোমার ঠাকমা তোমাকে কেন ঘর থেকে বের করে দিয়েছে? আমি চাল ভিক্ষা করিনি বলে, এই জন্যে। হ্যাঁ, আমি ভিক্ষা করিনি বলে, আর আমি চাল ফাল ভিক্ষা করিনি বলে, এই জন্যে। ও আচ্ছা, মানে তুমি ভিক্ষা করো তাই তো? আচ্ছা, তুমি ভিক্ষা করো, ভিক্ষা করনি বলে তোমার ঠাকুমা তোমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে? হ্যাঁ। ইস, কি কষ্ট এইটুখানি বাচ্চা। এইখানে নাকি পুরো ফাঁকা জলা, দেখো ভিউয়ার্স, পুরো ফাঁকা জলা, এইটুখানি বাচ্চাকে নাকি ও ঠাকমা ওরকম ঘর থেকে মেরে বার করে দিয়েছে, নাকি ও ভিক্ষা করেনি বলে। তা বাবু, তোমার নাম কি? আমার নাম পূজা, আমাকে ঠাম্মা বার করে দিয়ে খেতে দেয়নি। তোমার নাম পূজা, তোমাকে তোমার ঠাকমা বের করে দিয়েছে, খেতেও দেয়নি, তাই তো? হ্যাঁ। ইস, তোমার নামটা কিন্তু বাবু খুব সুন্দর। আচ্ছা বাবু, তুমি তোমার ঠাকুমার কাছে থাকো, তোমার বাবা মা নেই? আর বাবা মা তো আমি ছোটবেলায় থেকেই দেখতে পাইনি। তুমি ছোট থেকে তোমার বাবা মাকে দেখতে পাওনি? ইস, কত কষ্ট, এইটুখানি বাচ্চা, ছোট থেকে তোমার বাবা মাকে দেখতে পাওনি? বাবা মা কোথায় গেছে? আমার বাবা মা কোথায় গেছে আমি জানি না, কিন্তু আমার বাবা মাকে আমি কোনোদিনও দেখতে পাইনি। কোনো দিনও দেখতে পাওনি? তুমি তার মানে তোমার ঠাকুমার কাছেই থাকো, তাই তো? ইস, এইটুখানি ছোট বাচ্চা, ফুলের মতো দেখতে মুখটা, আমার কি মায়া লেগে যাচ্ছে। এইটুখানি বাচ্চাকে, পুরো কিউট একটা বাচ্চাকে তোমাকে কি করে তোমার ঠাকুমা এরকম বের করে দিতে পারলো বাবু? তোমার ঠাকুমা তোমাকে কি মারধর করে? হ্যাঁ, আমার ঠাকুমা আমার খুব মারধর করে। এইটুখানি ফুলের মতো বাচ্চাকে নাকি ও ঠাকুমা মারধর করে, বাবা মা নেই, কি করে পারে? এইটুখানি বাচ্চাকে, মুখটা কি সুন্দর মায়ায় ভরা, দেখলেই তো আমার চোখ দিয়ে মানে জল চলে আসছে। ভিউয়ার্স তোমরা দেখো বাচ্চাটার মুখটা। বাচ্চাটার নাম কি বললে? পূজা, তাই তো? পূজা। ইস, এইটুখানি বাচ্চা, ওই বিস্কুট কে একজন দিয়েছে, একজন যাচ্ছিল, তুমি চেয়েছিলে তার কাছে নাকি? না, সে আমায় দিয়েছে কি? মানে এখানে বসেছিলে বলে তোমাকে দিয়েছে? হ্যাঁ, আমি বসেছিলাম বলে একটা কাকু আমার খিদে পেয়েছিল বলে দিল এইটা। একটা কাকু তোমাকে দিল তোমার খিদে পেয়েছিল বলে? হ্যাঁ। ইস, তা তোমার ভাত ফাত খাওয়া হয় না তো? না, আমি কিছু খাই না, শুধু এই একমাত্র বিস্কুটটা পেয়েছি আমি। আচ্ছা, ইস রে, ধরো তোমাকে তোমার ঠাকুমা যে বের করে দেয়, মাঝে মাঝেই কি এরম করে নাকি আজকেই এই প্রথম দিয়েছে? না, অনেক দিনই আগেই করে, প্রতি বছরই করে। প্রত্যেকবারেই করে, তাই তো? হ্যাঁ। ইস, মানে প্রত্যেকবারেই তোমাকে এরকম বের করে দেয়? মানে তোমার যখন ধরো শরীর খারাপ থাকে, তুমি ভিক্ষা করতে যেতে পারো না, তখন তোমাকে এরকম তোমার ঠাকুমা মারধর করে বের করে দেয়, তাই তো? হ্যাঁ। ইস,
এইটুখানি ফুলের মতো বাচ্চাকে কি করে পারলো তোমার ঠাকুমা এরকম অত্যাচার করতে? বাবা নেই, মা নেই, কেউ নেই, কিচ্ছু নেই, তোমার ঠাকুমা এরকমভাবে কি করে তোমাকে মারে? তোমাদের আশেপাশের লোক কিচ্ছু বলে না? না, আমাদের ওখানে কেউ থাকে না, শুধু একলাই আমার থাকে। ও আচ্ছা, মানে তোমাদের ঘরটা ওখানে ফাঁকা, মানে তোমরা দুজনেই থাকো তাই তো বাড়িতে? মানে ধরো হ্যাঁ। তোমার কাকা ফাকা কেউ নেই তাই তো? না, আমার কাকা বাকা কেউ নেই, আমরা একলাই থাকি। আচ্ছা। ওখানে কেউ থাকে না। ইস, কত কষ্ট! এইটুখানি বাচ্চার মুখটা দেখে আমার মায়া লেগে যাচ্ছে। নাকি তুমি ভিক্ষা করতে যাওনি বলে এরকম তোমায় বের করে দিয়েছে? এ কি ঠাকুমা? এ ঠাকুমা না অন্য কিছু? হ্যাঁ, আমি তো ভেবেই পাচ্ছি না ঠাকুমা না ডাইনি, আমি তো বুঝতেই পারছি না। ওঠো বাবু। तेरी उंगली पकड़ के चला। কি অবস্থা, পায়ে জুতো নেই, কিচ্ছু নেই, এইটুখানি ফুলের মতো বাচ্চাকে ও ঠাকুমা ওরকম বের করে দিয়েছে গো। ইস, আমার ঠাকুমা আমার যখন জ্বর হয় তখন আমায় খুব মারধর করে, আমায় খেতে দেয় না, তারপরে আমায় ঘর থেকে বার করে দেয়। ইস, মানে যখন তোমার জ্বর হয়, শরীর খারাপ হয়? হ্যাঁ, আর না ভিক্ষা করতে গেলে প্রচুর মারে, আর ঘর থেকে বের করে দিয়ে কিছু খেতেও দেয় না আমায়। ইস, এইটুখানি ফুলের মতো বাচ্চা, ভিউয়ার্স তোমরা দেখো মুখটা কত কিউট, আমার চোখ দিয়ে যেন জল বেরিয়ে যাচ্ছে। এইটুখানি ফুলের মতো বাচ্চাকে ওর ঠাকুমা, মানে ওর যখন শরীর খারাপ করে, ভিক্ষা করতে যেতে পারে না, তখন তোমাকে খুব মারধর করে ঘর থেকে বের করে দেয়। হ্যাঁ, ইস, আমায় খুব মারধর করে ঠাকুমা, আমায় খুব মারধর করে, আমাকে মেরে মেরে দেয়, ইস, আমাকে জুতো দিয়ে মারে, অনেক কিছু দিয়ে মারে, বাটাং দিয়ে মারে। ইস, কত কষ্ট এইটুখানি বাচ্চার বুকে, কতটা কষ্ট থাকলে ভাবো ভিউয়ার্স। এই গাছ, একদিন আমায় খালের জলে ফেলে দিয়েছিল, কিন্তু একটা লোক আমায় বাঁচিয়ে এনেছিল। ইস, মানে তোমাকে তোমার ঠাকুমা একদিন খালের জলে ফেলে দিয়েছে? হ্যাঁ, ইস, আমি ডুবে যাচ্ছিলাম, কিন্তু একটা লোক আমায় দেখে বাঁচিয়ে নিয়েছিল। এইটুখানি বাচ্চার ওপর কতটা অত্যাচার হচ্ছে ভিউয়ার্স, তোমরা খালি একবার ভাবো। আমার তো মানে ভাবছি যে তোমার ঠাকুমাকে আমি হাতের কাছে পেলে মানে সেঁটে চাপড় মারতে ইচ্ছা করছে আমার, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার ঠাকুমা এখন কি ঘরে আছে? না, এখন দেয় না, আমার ঠাকুমা ভিক্ষা করতে যায়, আমার ঠাকুমা এখন নেই, আমাকে বের করে দিয়ে মারধর করে চলে গেছে তালা চাবি দিয়ে। ইস, মানে তোমার ঠাকুমাও ভিক্ষা করে, আর সে এখন তোমাকে বার করে দিয়েছে বাইরে, নিজে ভিক্ষা করতে চলে গেছে তালা চাবি মেরে ঘরে। ইস, কত কষ্ট! তাহলে তুমি সারাদিন কি খাবে বাবু? আমি কিছু না খেয়েই থাকি, যদি একটা নোংরা খাবার পড়ে থাকে আমি সেইটা খাই। হ্যাঁ, কি বলছো? নোংরা খাবার পড়ে থাকলে সেটাই আমি খাই। নোংরা খাবার পড়ে থাকলে সেটাই তুমি খাও? ইস, ভিউয়ার্স তোমরা চিন্তা করো, এইটুখানি একটা বাচ্চা, জোর কত বয়স হবে এর? 8-9 বছর বয়স হবে। বলছে যদি নোংরা খাবার পড়ে থাকে, মানে নোংরা খাবার মানে এই ডাস্টবিনের পাশে যদি পড়ে থাকে সেটাকেই তুমি কুড়িয়ে খেয়ে নাও, তাই তো? হ্যাঁ, ইস, কত কষ্ট! আচ্ছা বাবু, আমি তোমার ঠাকুমার সাথে আজকে দেখা করতাম, কিন্তু তোমার ঠাকুমা যেহেতু বলছো ঘরে নেই, ঠিক আছে, কিন্তু তোমার বাড়ির অ্যাড্রেসটা আমি নিয়ে যাব তোমার কাছ থেকে। আমি আমার বাড়ির অ্যাড্রেস চাই না, আমার বাড়ি অনেক দূর, আমি এরম হাঁটতে হাঁটতে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি তোমার বাড়ি অনেক দূর, তুমি হাঁটতে হাঁটতে চলে এসেছো তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি, মানে তোমাকে মেরে বের করে দিয়েছে, তুমি এদিকে দেখো বাবু, তোমাকে মেরে বের করে দিয়েছে, তুমি হাঁটতে হাঁটতে এদিক ওদিক করতে করতে এখানে চলে এসেছো। ইস, আচ্ছা ঠিক আছে বাবু, তোমাকে যদি আমরা কিছু টাকা দিয়ে যাই, তুমি কিছু কিনে খেতে পারবে? খেতে পারবে? ইস, তোমার খুব খিদে পাচ্ছে না? হ্যাঁ, ইস, ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি এখন এইদিকে তো দোকানপাট নেই, পুরো ফাঁকা জলা, এখানে তো দোকান পাওয়াই মুশকিল না, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? দেখো তো বাবু, টাকা গুনতে পারো? না, গুনতে পারো না? ইস, ক টাকা আছে একবার খোলো, টাকাটা খোলো, পুরো টাকাগুলো খোলো একবার। ওখানে 400 টাকা আছে, বুঝেছো? 400 টাকা আছে, এই টাকাটা তুমি কিন্তু অনেক দিন খেতে পারবে, ঠিক আছে? এই যে তোমাকে টাকাটা দিলাম, এই টাকাটা দিয়ে তুমি কি খাবে বাবু? আমি অনেকদিন
ভাত খাইনি তো এই টাকা দিয়ে আমি ভাত খাবো। আচ্ছা, এই টাকাটা যে দিলাম এটা দিয়ে তুমি ভাত খাবে তাই তো? বাবু তোমার মাছ মাংস খাওয়া হয়? না আমি খাই না। হ্যাঁ, খাই না। জোরে বলো, শুনতে খাই না। মাছ মাংস খাও না মানে পাও না তাই তো? ইস, মানে ওইসব না খেয়েই এরমভাবেই তোমার দিন কেটে যাচ্ছে, মানে ঠাকুমার অত্যাচার এরকম মারধর খেয়েই তুমি কাটিয়ে দিচ্ছ তাই তো? এইটুখানি বয়সে যদি তোমার উপর এত টর্চার হয় তাহলে কিচ্ছু বলার নেই ভিউয়ার্স। আচ্ছা বাবু, আমি তোমাকে একটা কথা বলছি। আমি তোমাকে তোমার বাড়ি বলছো ওই দিকে, তুমি অ্যাড্রেস জানো না তাই তো? মানে হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছো। আচ্ছা, তোমাকে যদি আমি গাড়ি করে নিয়ে যাই, তুমি তোমার বাড়িটা দেখাতে পারবে আমাকে দূর থেকে, মানে ওই বাড়ির রাস্তাটা? হ্যাঁ নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে চলো দেখি তোমার বাড়িটা কোন দিকের রাস্তায়, তুমি দেখাতে পারবে তো? হ্যাঁ। 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 ইস, কি অবস্থা ভিউয়ার্স, দেখো এরম খালি পায়ে এইটুখানি বাচ্চা। ঠিক আছে চলো গাড়িতে ওঠো। এই দিক দিয়ে যেতে হয় তোমার বাড়ি? চলো দেখি কোথায় তোমার বাড়ি। আর কতটা বাবু? আর অনেক গাড়িটা আছে তো? গলির দিকে এদিকে হেঁটে হেঁটে চলে যাবে। এইখানটা তোমার বাড়ি? আচ্ছা, নাবো নাবো, গাড়ি থেকে নাবো। এই দিকের রাস্তাটায় তোমার বাড়ি তাই তো? হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে তোমার বাড়িতে তুমি চলে যাও। ঠিক আছে, যাও তাহলে তোমার বাড়িতে চলে যাও।